পাইলট তৌকিরকে নিয়ে মারাত্মক তথ্য আপনাদের কাছে নিয়ে এসেছি। পাইলট তৌকিরের মৃত্যুর আগে তার একটি বিরাট বড় স্বপ্ন ছিল। কি স্বপ্ন ছিল চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে বলবো যে পাইলট তৌকিরের তার মৃত্যুর আগে শেষ স্বপ্ন কি ছিল। তার সাথে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য যে নিঝুমকে নিয়ে পাইলট তৌকিরের মা মারাত্মক কিছু কথা বললেন যে নিঝুম বিয়ের পর তার স্বামীর সাথে মানে তৌকিরের জীবনে আসার পর তৌকিরের মৃত্যুর আগে নিঝুম কেমন মেয়ে ছিল সম্পূর্ণ ডিটেলসে বলবো আপনাদেরকে। চলুন প্রথমত আপনাদেরকে বলি বন্ধুরা যে পাইলট তৌকির, যেই তৌকির সদ্য তার জীবনটাকে শুরু করেছিল মাত্র 6 মাস আগে। তার স্ত্রীকে নিয়ে তার মধ্যে অনেক স্বপ্ন ছিল, কিন্তু তাছাড়াও সেই স্ত্রীকে নিয়ে পথ চলার আগে তার মধ্যে কিন্তু আরও কিছু স্বপ্ন ছিল। সেই স্বপ্নগুলো কিন্তু তার বাবার কাছে বলেছিল, মানে পাইলট তৌকির নিজের বাবার কাছে বলেছিল। আর বাবা হয়ে সেই ছেলের স্বপ্ন পূরণ করার জন্য কিন্তু অপ্রাণ চেষ্টা করেছে। কিন্তু দেখুন যে দুর্ভাগ্য কপাল কাকে বলে। তো পাইলট তৌকিরের মৃত্যুর মানে বেশ কয়েকদিন হয়ে গেছে, যেখানে দেখুন যে পাইলট তৌকিরকে নিয়ে এখনও অবধি চর্চা চলছে যে পাইলট তৌকিরের মৃত্যুটা কেউ মেনে নিতে পারছে না। সকলের মনে একটাই প্রশ্ন যে মাত্র 27 বছরের একটি ছেলে, তাই না, এত অল্প বয়সের একটি ছেলে, এত সুন্দর একটা ছেলে, মানে সে এত ট্যালেন্টেড, এত ভালো একটা ছেলে, যেই ছেলেকে নিয়ে গোটা গ্রাম বলুন বা যতজন তৌকিরের সম্পর্কে বলছেন ততজন কিন্তু একটাই কথা বলছেন যে এটা সত্যি খুব বেদনাদায়ক একটা তথ্য। এমন ঘটনা বা এমনভাবে তৌকিরের সাথে এই যে ঘটনাটা ঘটবে যেটা স্বপ্নেও কেউ আশা করতে পারেনি। তো সেই তৌকিরের মৃত্যুর রহস্য এখনও কিন্তু সকলের মনে প্রশ্ন রয়ে গেছে যে কিভাবে মৃত্যু হলো। তাকে কি ষড়যন্ত্র করে মারা হয়েছে, না সে সত্যিকারই একটা অ্যাক্সিডেন্ট বা বলতে পারেন যে প্লেন ব্লাস্টের কারণেই কিন্তু সে মারা গেছে। কিন্তু সে প্লেন ব্লাস্টের পর সে কিন্তু বেঁচে ছিল। যদি চেষ্টা করা হতো তাহলে কিন্তু পাইলট বেঁচে যেত। তো ওই যে দুর্ভাগ্য কপাল। তো আপনাদেরকে বলি যে তৌকির মৃত্যুর আগে এক ইচ্ছা ছিল, কারণ 30 বছর ধরে রাজশাহী শহরে ভাড়া থাকতো তাদের পরিবার, মানে তৌকিরের বাবা। তবে তৌকিরের ইচ্ছা ছিল যে রাজশাহীতে একটি নিজের মানে বাড়ি, সে বাবাকে বলেছিল যে সেই শহরে যেন তার একটা বাড়ি হোক। ঠিক তার কথা মতো তার বাবা কিন্তু তার স্বপ্ন পূরণ করার চেষ্টা করে। সেখানে একটি 3 তলা বাড়ি, মানে এই তৌকিরের জন্য, তৌকিরের স্বপ্ন পূরণের জন্য তার বাবা কিন্তু একটি 3 তলা বাড়ি সেখানে দেয়। সেই বাড়িটি এখনও অবধি কমপ্লিট হয়নি, কিন্তু দেখুন যে সেই বাড়িটি বা সেই স্বপ্ন, এই যে পাইলট তৌকিরের সেই যে স্বপ্ন, সেই স্বপ্নটি পূরণ করার আগেই কিন্তু পাইলট এই দুনিয়া থেকে চিরতরে বিদায় নিল। যেই পাইলটের জীবন চলতে চলতে হঠাৎ করে থেমে গেল, সেই পাইলটের যে স্বপ্ন, এই যে বাড়ি, যেই বাড়িটা এখনও অবধি ইনকমপ্লিট, সেখানে তার বাবা মা হাউ মাউ করে কান্না করছেন। শুধু একটি কথাই বলছেন যে আমার ছেলের যে স্বপ্ন, সেই স্বপ্নটা আমি পূরণ করতে পারলাম না, ছেলের দেওয়া কথা রাখা বা ছেলেকে যে কথা দিয়েছিলাম সেই কথাটা আমি পূরণ করতে পারলাম না। যেই পাইলটের দেখুন যে সে মানে আকাশে ওড়ার স্বপ্ন দেখেছিল, তাই না, একদিকে বাড়ি, অন্যদিকে তার জীবন, তার কেরিয়ার, সে আকাশে ওড়ার স্বপ্ন দেখেছিল যে আমিও পাখির মতো আকাশে উড়ব। কিন্তু দেখুন যে সেই স্বপ্ন পূরণ করতে গিয়েও স্বপ্ন পূরণ হলো না। ফ্লাইট লেফটেন্যান্ট সেই স্বপ্ন থেমে গেল হঠাৎ করে। এমন বিদায়, এমন মর্মান্তিক ঘটনা সকলের মধ্যে একদম মানে একটা নাড়িয়ে দিয়েছে। সকলের মধ্যে একটা ভয়ঙ্কর পরিস্থিতি শুরু হয়েছে যে হঠাৎ করে এই ঘটনা, যেই ছেলেটি 2 মিনিট আগে মানে সে যখন বিমান উড্ডয়নের জন্য রেডি হচ্ছিল সে কিন্তু জীবিত ছিল, পুরো ফিট ছিল, অথচ দেখুন যে মাত্র একটা 20 মিনিটের তার কিন্তু একটা টেস্ট নেওয়া হচ্ছিল। সেই 20 মিনিটের মধ্যে সে 12 মিনিট কিন্তু সে প্লেনটিকে উড্ডয়ন অবস্থায় রেখেছে। তার মধ্যে কিন্তু প্লেনটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে আর প্লেনটি কিন্তু বিধ্বস্ত হয়। যেখানে প্রত্যক্ষদর্শীরা যারা ছিলেন সেই প্লেনের মানে ব্লাস্টের সময়, যারা দেখেছেন নিজের চোখে, ওনারা বলছেন যে সেই যে প্লেনটি যখন ক্র্যাশ হয় তখন কিন্তু এই পাইলট
ক্রাশ যেখানে হয় সেই জায়গা থেকে কিন্তু অনেকটা দূরে ছিলেন। একটি ভবনের মানে ছাদ থেকে কিন্তু এই পাইলটকে উদ্ধার করা হয়। মানে বুঝতে পারছেন, ঠিক ঘটনা ঘটার আগে কিন্তু মানে ব্লাস্টের ঠিক আগে সে কিন্তু চেষ্টা করেছে, পাইলট তৌকির, হ্যাঁ দেরি করেছে কিন্তু সে চেষ্টা করেছে প্যারাশুটের মাধ্যমে নিজেকে বাঁচানোর। কিন্তু সময় যেহেতু সীমিত, প্যারাশুটটি ঠিকঠাক মতো ওপেন হয়নি। আর দ্বিতীয় কথা, প্যারাশুটটি গাছের মধ্যে আটকে যায়, কারণ যারা প্রত্যক্ষদর্শী ওনারা কিন্তু দেখেছেন যে প্যারাশুটটি গাছের মধ্যে আটকে গেছে। আর তৌকির একটি ঘর, যে একটি ভবন যেখানে টিনের ছাউনি, সেই টিনের ছাউনি ভেদ করে সে ভিতরে পড়ে। অনেকে এমনও বলছেন যে সেই টিনের যে মানে যে টিনের যে চাল ছিল, চাল অ্যাকচুয়ালি বা ছাদ যাই বলুন, সে টিনের কিন্তু চালটা যেহেতু ভেদ করে সে ভিতরে ঢুকেছে, তো যার কারণে সে কিন্তু গুরুতরভাবে আহত হয়েছে। এমনকি এই কথাগুলো এমন একজন ব্যক্তি বলেছেন যে ব্যক্তি নিজের চোখে এই পুরো ঘটনাটা দেখেছেন। বলছেন উনি যে তৌকির মানে তৌকির, এই যে পাইলট তৌকির যখন সেই ভবনের মধ্যে পড়ে তখন কিন্তু মানে অতিরিক্ত হারে সে আহত হয় কিসের মাধ্যমে? টিনের মাধ্যমে। যেহেতু চালের টিন, সেই টিনের মাধ্যমে তার শরীর কিন্তু কেটে কেটে যায়। গুরুতরভাবে আঘাত পেয়েছেন উনি। এমনকি যে ওনার বডি যখন দেখা যায় তো উনি কিন্তু কিছুই, ওনার বডিতে মানে পুড়ে যাওয়ার কোনো চিহ্ন নেই, উনি পুড়ে যাননি, উনি বেঁচে ছিলেন। উনি শুধুমাত্র যিনি দেখেছেন উনি বলছেন যে উনি বেঁচে ছিলেন, উনি পড়ে যে গেছেন, উনি পুড়ে যাওয়ার জন্য মারা যাননি, উনি টিনের কেটে যাওয়ার জন্য উনি মারা গেছেন। এমনকি সেই ঘরে উনি অনেকক্ষণ থেকেছেন, আর সেই ঘরটি কিন্তু তালা মারা। যদি তালা খোলা থাকতো বা যদি কোনো ব্যক্তি তাকে দেখতেন, মানে প্লেনটা যে যখন ব্লাস্ট হয়েছে মানুষ এতটাই সেই জায়গাটাকে নিয়ে ব্যস্ত হয়েছে, যেহেতু সেখানে বাচ্চা ছিল, মানে স্টুডেন্টরা ছিল, মা বাবা, একটা বুঝতেই পারছেন অতিরিক্ত মানুষ, তো সেখানে কিন্তু ব্যস্ত হয়ে যাওয়ার কারণে পাইলটের দিকে কেউ নজরই দেয়নি। যার জন্য পাইলট তৌকিরের জীবন থাকা সত্ত্বেও, প্রাণ থাকা সত্ত্বেও সে কিন্তু অনেকক্ষণ ছটফট করেছে বেচারা। একে বলে যে করুণ মৃত্যু, তাই না? পাইলট তৌকির যখন পড়েছে সে আহত হয়েছে কিন্তু তার মধ্যে প্রাণ ছিল, সে বেঁচে ছিল। সে চেষ্টা করেছে যে আমার প্রাণটা যাতে বেঁচে যায়, কিন্তু যেহেতু অনেকক্ষণ ঘর বন্দি, প্রায় 1 থেকে 1.5 ঘন্টা, তো যার জন্য সেখানে কিন্তু তাকে ক্ষত বিক্ষত, বুঝতে পারছেন সিরিয়াস অবস্থা পড়ে যখন তাকে দেখা হয় তখন কিন্তু হসপিটালে নিয়ে যাওয়া হয়। আর তখন কিন্তু তাকে ডিক্লেয়ার করা হয়, মানে বলে দেওয়া হয় হসপিটাল থেকে যে পাইলট তৌকিরের মধ্যে আর কিন্তু প্রাণ নেই। তো একটি পাইলটের মৃত্যু কতটা ভয়ঙ্কর জাস্ট ভেবে দেখুন। যেখানে ব্লাস্ট হয়েছে সেখান থেকে অনেকটা দূরে সে কিন্তু একটি ভবন থেকে তাকে উদ্ধার করা হয়েছে। পাইলট তৌকিরের স্যার আজকে উনি মুখ খুলেছেন, উনি বলছেন যে তৌকিরের সম্পর্কে বলতে বলতে উনি কেঁদে ফেলছেন, উনি রীতিমতো কান্না করছেন। পাইলট তৌকিরের টিচার উনি বলছেন পাইলট তৌকির এতটা মেধাবী একজন ছেলে ছিল যে যেই ছেলে ইংলিশ আর ম্যাথে সে কিন্তু খুব ভালো একজন স্টুডেন্ট ছিল। সেই স্টুডেন্ট যে এভাবে তার মৃত্যু হবে সেটা সত্যি আমি আশা করিনি। আর একজন টিচার হয়ে সেই মৃত্যুর যে মানে একজন এমন একজন ছাত্র, যেই ছাত্র অত্যন্ত মেধাবী, সেই ছাত্রের যে মৃত্যুর খবর আমি পাবো বা নিজের চোখে দেখবো তার মৃত্যু, এই ভয়ঙ্কর মৃত্যু, সেটা সত্যি অত্যন্ত বেদনাদায়ক। বলে না, সন্তানের জন্য বাবা কান্না করছে, তৌকিরের বাবা কান্না করছে যে আমার সামনে আমার সন্তানটি চলে গেল। ঠিক সেইভাবে মানে যিনি শিক্ষা দিয়েছেন টিচার, উনিও কিন্তু আজকে কান্না করছেন যে আমার চোখের সামনে আমার স্টুডেন্ট এভাবে চলে যাবে, সত্যি আমি আশা করিনি। তো এই ঘটনা যে কতটা কষ্টদায়ক সেটা আমরা সকলে বুঝতে পারছি। আমরা আজকে সকলে বলছি বা সকলে ভাবছি একটা কথাই, যে তৌকির যদি বেঁচে যেত তাহলে হয়তো মানুষের মধ্যে এতটা কষ্ট হতো না, তাই না? কারণ যেই ছেলেটি চেষ্টা করেছে প্লেনটিকে একটি ফাঁকা জায়গায় নিয়ে যাওয়ার জন্য যাতে কারো কোনো ক্ষতি না হয়, সে আপ্রাণ চেষ্টা করেছে, নিজের রিস্ক নিয়ে সে চেষ্টা করেছে যাতে প্লেনটিকে ফাঁকা জায়গায় নিয়ে যাওয়া যায়। এমনকি তাকে কন্ট্রোল রুম থেকে বারবার বলা হচ্ছে ইজেক্ট, কিন্তু সে করছে না, সে কোনো মতো করে ইজেক্ট হচ্ছে না, কারণ সে চেষ্টা করেছে। এর জন্যই মানুষের মধ্যে আরও বেশি কষ্ট হচ্ছে। তো সেখানে আর পাইলট তৌকিরের মোহাম্মদ
মফিকুল নামে মোহাম্মদ মকবুল হোসেন প্রথম স্বাস্থ্য পরীক্ষা করেছিলেন। পাইলট তৌকিরের দেহ মানে প্রথম স্বাস্থ্য পরীক্ষা করেছিলেন, আর যেখানে উনি বুঝতে পেরেছিলেন বা এই মানে অবস্থা অত্যন্ত সিরিয়াস, যেটা উনি বলেছিলেন। পাইলট তৌকিরের এখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পাইলট তৌকিরের কিন্তু বিয়ের ভিডিও ভাইরাল হচ্ছে। মানে এই পাইলট তৌকিরের যে বিয়ের ভিডিও, যেখানে নিঝুম আর পাইলটকে দেখা যাচ্ছে যে কত সুন্দর করে মাত্র 6 মাস আগে তারা কিন্তু বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিল, যেখানে দেখা যাচ্ছে তারা কিন্তু খুব খুশি। আর তারা কিন্তু বিয়ের পর সবচেয়ে বড় কথা, তারা কিন্তু বিয়ের পর কোথাও ঘুরতে যায়নি, তারা বড় একটা প্ল্যানিং করেছিল, যেটা এই মিশন কমপ্লিট হয়ে যাওয়ার পর তারা কিন্তু ঘুরতে যেত। তাদের স্বপ্ন, তাদের আশা আকাঙ্ক্ষা সব এভাবেই থেকে গেল, আধুরা থেকে গেল। পাইলট তৌকিরের মা বলছেন যে আমার ছেলে এত ভালো ছিল, শান্ত একটা ছেলে ছিল, যেই ছেলে আজকে আমাকে ছেড়ে চলে গেল, আমাকে একা করে দিল। আর ঠিক আমার ছেলের সঙ্গে যাকে বিয়ে দিয়েছিলাম, এই যে নিঝুম, সেও কিন্তু অত্যন্ত শান্ত। দুজনের জুটি খুবই ভালো ছিল, দুজনেই কিন্তু খুব শান্ত। আমি খুব ভালো বৌমা পেয়েছিলাম, কিন্তু আমার বৌমার সাথে যে এই ঘটনাগুলো ঘটবে সেটা আমি সত্যি বুঝতে পারিনি। তো একজন শাশুড়ি একজন বৌমাকে নিয়ে এত ভালো কথা বলছেন যে আমার বৌমা খুবই শান্ত একটি মেয়ে ছিল, আমার ছেলে যেভাবে শান্ত ছিল আমার মানে বৌমাও কিন্তু ঠিক একইভাবে শান্ত ছিলেন। যার জন্য মানে বৌমার জন্য এখন কষ্ট হচ্ছে যে আমার বৌমা এখন কি করে থাকবে। নিঝুমের জীবন কাটছে শুধুমাত্র পাইলট তৌকিরের সেই সমস্ত ছবিগুলো দেখে, যেই মুহূর্তগুলো তৌকির তার স্ত্রীর সাথে কাটিয়েছিল, মানে বিয়ের পর সুন্দর সুন্দর পিক, সুন্দর সুন্দর ভিডিও, এই মুহূর্তগুলো দেখছে। আর সে ওই যে ঘুমের ওষুধ খেয়ে থাকছে, যতক্ষণ জেগে থাকছে, মানে খাওয়ানোর জন্য যখন তোলা হচ্ছে তখন শুধুমাত্র সে তৌকিরের কথা বলছে আর সে তৌকিরের ছবিগুলো দেখছে। হাই রে বিধাতা, মানে কার সঙ্গে কখন কী হবে আমরা সত্যি কেউ জানি না। যাই হোক, আপনাদের কাছে ডিটেলসে বললাম। আর পাইলট তৌকিরের সত্যি স্বপ্ন পূরণ হলো না, যেটা খুবই কষ্টদায়ক। যাই হোক, এখানে শেষ করলাম। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে দেবেন। নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে অবশ্যই পাশে থাকবেন।